আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। ভোটার তালিকা হালনাগাদে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন ইসি। আগামী 30 জুনের মধ্যে এ কাজ শেষ করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে। এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 2রা জানুয়ারি, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 2রা মার্চ। তবে ইসি যে কোনো সময় ভোটার তালিকা সংশোধন করতে পারবে। কোনো নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন অনুষ্ঠানের সময়কাল ছাড়া অন্য যে কোনো সময় প্রয়োজনে তালিকা সংশোধন করতে পারে ইসি। ইসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে 12,18,50,160 জন। কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পাতুলি ও গোলারপাড়া বিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রাত 10টা থেকে গভীর রাত পর্যন্ত ফসলি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলন ও জমির টপসয়েল কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। অভিযানকালে বালু বহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী মাটি কাটায় অভিযুক্তদের কাছ থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা, সদর মডেল থানার পুলিশ আনসার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম বক্তব্য রাখেন। এ সময় নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। পরে উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে টেকনাফ উপজেলায় হাইব্রিড জাতের বেগুন চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্থানীয় কয়েকজন চাষি জানান, রমজান মাসে ইফতারিতে অনেক রোজাদার বেগুনি খেতে পছন্দ করেন। ফলে অন্যান্য সবজির চেয়ে বাজারে বেগুনের চাহিদা বেড়ে যায়, দামও পাওয়া যায় ভালো। তাই চাষিরা অন্যান্য সবজির পাশাপাশি বেগুন চাষে অধিক আগ্রহী। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে আবহাওয়া সবজি চাষের অনুকূলে থাকায় বেগুনের বাম্পার ফলন হচ্ছে। তিনি আরও জানান, চলতি রবি মৌসুমে টেকনাফ উপজেলায় 120 হেক্টর জমিতে বেগুনের চাষ হচ্ছে। বেগুন চাষিদের উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 23 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 31 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 50 মিনিটে, চলবে রাত 12টা 56 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 12টা 56 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 40 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 7টা 40 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 1টা 18 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।